الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين হজের মাস শুরু হওয়ার পর থেকে আমরা যে মহান ব্যক্তিত্ব এবং তার পরিবারের অনেক স্মৃতি দিয়েই সাজানো হজের আহকামগুলো বিধানগুলো সেই মহান ব্যক্তিত্ব খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপনজনদের জন্য তার সন্তান পরিবারের জন্য আল্লাহর কাছে কি চেয়েছেন সেই চাওয়াগুলো আমরা আলোচনা করছি এই উদ্দেশ্যে যে আমরাও বুঝি যে আমাদের সন্তানদের জন্যে আমাদের পরিবারের জন্যে আল্লাহর কাছে আমাদের কি চাওয়া উচিত। তো একদম শুরুতেই খলিল চেয়েছিলেন আল্লাহর কাছে নিরাপদ একটা আবাসস্থল ভূমি, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। এখানে একটু বলে রাখি, খলিল তো দোয়া করেছেন, কিন্তু অন্য আয়াতে সূরা নূর 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা কখন নিরাপত্তা দেন, শহর নিরাপদ করেন, মানুষের মনের মধ্যে নিরাপত্তার বিষয়টা, মানসিক নিরাপত্তা যেটা,
যে মন থেকেও সে নিজেকে নিরাপদ মনে করে, অস্থিরতা নাই, টেনশন নাই, এমন কখন করে দেন আল্লাহ তাআলা? তো আল্লাহ তাআলা বলতেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا الآية। আল্লাহ বলেন, আল্লাহ ওয়াদা করতেছেন, এটা আল্লাহর ওয়াদা, শব্দ ওয়াদার। কাদের সাথে? যারা ইমানদার, তোমাদের মধ্যে যারা ইমানদার, ও আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে, তার মানে ইমান ঠিক, আমল ঠিক, এই দুই বিষয় যাদের ঠিক হবে, তো আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি জমিনের ক্ষমতা আমি তাদেরকে দিয়ে দিব, যেমনটা পূর্বেকার ইমানদারদেরকে দিয়েছিলাম। তাইলে জমিনের ক্ষমতা, এখানে ক্ষমতা বলতে আধিপত্য আর কি, পাওয়ার জন্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইমান ঠিক করা, আমল ঠিক করা। আল্লাহই দিবেন ক্ষমতা। শুধু সামরিক শক্তির কারণে জমিনের কর্তৃত্ব পাওয়া যায়, এটা অন্তত আমরা আফগানিস্তান দেখে বিশ্বাস করেছি যে না, এটা কথাটা ঠিক না। আফগানিরা, তালেবানরা, তারা যাদের বিরুদ্ধে লড়াই করছে, সারা দুনিয়া জানে যে ওদের সামরিক সক্ষমতা সবচেয়ে শক্তিশালী, সাথে আবার নেটোকেও যুক্ত করছিল, সবাই মিলে একসাথে হামলা করেছে। ফলাফল কি? ফলাফল হচ্ছে নিজেদের অস্ত্র তো রেখে গেছে, নিজেদের বহু সৈন্যও রেখে গেছে, ভাগছে, কোনো রকমে ভাগছে। যাদেরকে দালাল বানাইছিল লম্বা সময়ে, ওদেরকে একা রেখে চলে গেছে। তো এখানেই স্পষ্ট যে শুধু শক্তির কারণে কেউ জয়ী হয় না। বদরের যুদ্ধ সারা মানব ইতিহাসের জন্য সবচেয়ে বড় প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। 313 জন সাহাবীকে নিয়ে নবী আলাইহিস সালাম মক্কা থেকে, মদিনা থেকে বের হয়েছেন 12ই রমজান। সংখ্যা কত? 313। হ্যাঁ, এটা মুসনাদে আহমদের বর্ণনা, হযরত ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু আনহুমা। মুআজামে তাবরানির মধ্যে হযরত আবু আইয়ুব আনসারীর বর্ণনা আসছে 14 জন, আর বাইহাকির রিওয়ায়াত আসছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু 15 জন। যাই হোক, বের হয়েছেন নবী আলাইহিস সালাম 313 জন নিয়ে। সাথে শক্তি বলতে মাত্র 2টা ঘোড়া, ঘোড়া মাত্র, তখন যুদ্ধের বাহন এটা ঘোড়া, মাত্র 2টা ঘোড়া, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদের একটা, হযরত জুবাইর ইবনুল আওয়ামের একটা, এই মাত্র 2টা ঘোড়া। এই 313 জন মানুষ যাচ্ছে। যদিও ওইটা যুদ্ধের জন্য বের হয় নাই, বদরের মদিনা থেকে যখন বের হয়েছেন নবী আলাইহিস সালাম যুদ্ধের জন্য বের হন নাই, বের হয়েছিলেন আবু সুফিয়ানের যে কাফেলা শামের দিকে চলে গেছিল, এটাকে বলা হয় ব্যবসায়ী কাফেলা, আরবিতে বলে আইর। আসলে আবু সুফিয়ানের কাফেলাটা শুধু ব্যবসায়ী কাফেলা ছিল না। কেন ছিল না? কারণ শুধু ব্যবসায়ী কাফেলাকে তাড়া করার জন্য নবী আলাইহিস সালাম যান নাই। ওই সময় ব্যবসা বাণিজ্য হইতো 3 অঞ্চলে, ইয়ামানের দিকে, ইরাকের দিকে, শামের দিকে। নবী আলাইহিস সালাম বিশ্ব রোড যেগুলো ছিল, মহাসড়ক, এর কাছাকাছি সাহাবায়ে কেরামের বিভিন্ন দল পাঠাইতেন, এগুলোকে বলে সারিয়া, ছোট ছোট দল, খবর নিতেন। ইতিহাস সাক্ষী, নবী আলাইহিস সালাম ইয়ামানের দিকে যেই কাফেলা আসা যাওয়া করছে, ওই কাফেলার খবর নেওয়ার জন্য কোনো দল পাঠান নাই। কেন পাঠান নাই? কারণ ওই সময়ে সারা দুনিয়ার মধ্যে অস্ত্র তৈরির কারখানা ছিল ইরাকে আর শামে, ইয়ামানে ছিল না।
এই ইয়ামানের খোঁজখবর রাখার জন্য লোক না রাখা প্রমাণ করে শুধুই ব্যবসায়ী কাফেলার খবর নেওয়ার জন্যে নবী আলাইহিস সালাম লোক পাঠান নাই। লোক পাঠাইছেন অস্ত্র কেনার জন্য কারা যাচ্ছে ওই খবর রাখার জন্য। আবু সুফিয়ানের এই কাফেলা শুধু ব্যবসায়ী কাফেলা ছিল না, ওরা সিদ্ধান্ত নিছে চূড়ান্তভাবে মদিনায় হামলা করবে। যেহেতু এর আগে বাহিরে গিয়ে হামলা করে নাই, নিজস্ব যে অস্ত্র এটা দিয়ে হবে না, সেই জন্যে পুরা মক্কার মানুষ ইনভেস্ট করছে ওখানে যে অস্ত্র আনবা, আমাদের জরুরি মালগুলাও আনবা। ওই অস্ত্র আনতে কিনতে যাওয়া কাফেলাকে ধরার জন্য নবী আলাইহিস সালাম মদিনা থেকে রওনা হয়েছিলেন। এটা আরও আগে, এটা রমজানে না। ওসাইরা নামক এক জায়গায়, ইয়াম্বু একটা প্রদেশ আছে ওর কাছে, ওসাইরা, ওই পর্যন্ত গিয়ে নবী আলাইহিস সালাম জেনেছেন আবু সুফিয়ানের কাফেলা চলে গেছে। তো ফেরত যখন আসতেছেন নবী আলাইহিস সালামের ওই যে অনুসন্ধানী টিম যারা, ওরা খবর পাঠাইছেন যে ফেরত আসতেছে আবু সুফিয়ান। ওই ফেরত আসা কাফেলাকে ধরার জন্যই নবী আলাইহিস সালাম 313 জন নিয়ে বের হয়েছেন। কাজে যুদ্ধের উদ্দেশ্যে বের হন নাই, বলার উদ্দেশ্য হচ্ছে অস্ত্র নাই। মাত্র 2টা ঘোড়া, যুদ্ধের মূল বাহন এটা ঘোড়া, মাত্র 2টা ঘোড়া, 70টা ওট, 3 জন 4 জন করে করে একটা ওট ব্যবহার করছেন। নবী আলাইহিস সালামের সাথে ছিলেন হযরত আলী, আবু লুবাবাহ ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহুম, এই 2 জন ছিলেন নবী আলাইহিস সালামের সাথে। নবী আলাইহিস সালাম কিছুক্ষণ চলেন, হযরত আলী কিছুক্ষণ চলেন, হযরত আবু লুবাবাহ ইবনে আব্দুল মুনজির কিছুক্ষণ চলেন। হযরত আলী আর সঙ্গী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন, আমরা হাঁটি। তো নবী আলাইহিস সালাম জবাবে বলেছিলেন, তোমরা আমার চেয়ে বেশি শক্তিশালী না, আর আমিও তোমাদের চেয়ে সওয়াবের আশা, আমি তোমাদের চেয়ে কম আশা করি না, মানে আমারও সওয়াব দরকার আর কি, সোজা কথা। হ্যাঁ, তোমরাই কষ্ট করবা, আমি সওয়াব কামাবো না? নবী আলাইহিস সালামের সওয়াব কামানোর চিন্তা দেখেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বিষয় ওইটা আমি যেটা বলার উদ্দেশ্য, যে এই ঢুকলাম, আমি ওই যুদ্ধে ঢুকে গেলে অনেক দূরে চলে যাই, চলতে থাকে আর কি গতি স্রোত। নবী আলাইহিস সালাম যে কাফেলাকে ধরার জন্য বের হয়েছেন সেখানে অস্ত্র ছিল না। অস্ত্র ছিল বলতে কি ছিল, আরবদের সাথে সাধারণ অস্ত্র যেটা থাকতো এটা থাকেই, এক সময় ছিল এগুলা, খুব বেশি দিন আগের না, 100-200 বছর আগেও মানুষ সাথে একটা তলোয়ার রাখতো নিরাপত্তার জন্যে। তো ওগুলোই ছিল, কিন্তু একদম খুব শক্তিশালী বাহিনী নিয়ে আসছেন এরকম না। অনেক দুর্বলরাও ছিল, কম বয়সী ছিল, একদম ছোট না, কম বয়সী ছিল। তো ওই কাফেলা যখন আবু সুফিয়ান চলে গেছেন অন্য দিক থেকে, মক্কা থেকে নতুন কাফেলা আসছে আবু জাহেলের নেতৃত্বে। ওরা খবর পাইছে, আবু সুফিয়ান একজনকে পাঠাইছিল খবর দেওয়ার জন্যে, দমদম ইবনে আমর গিফারি এক ব্যক্তি, তাকে পাঠাইছিল আবু সুফিয়ান খবর পৌঁছানোর জন্যে। তখন আবু জাহেল মক্কার বড় বড় যারা যুদ্ধ করতে পারে এদেরকে নিয়ে, সর্বোচ্চ শক্তি নিয়ে, প্রায় 2000 ওট সাথে নিয়ে, যেন রাস্তায় খাইতে পারে, খানার সমস্যা না হয়, এইরকম শক্তি সঞ্চয় করে আবু জাহেল আসছে বদরের মাঠে। এখন বলেন, নবী আলাইহিস সালাম তো যুদ্ধের জন্য বের হন নাই, বের তো হয়েছেন ওই ব্যবসায়ী কাফেলাকে ধরবেন, যারা অস্ত্র কিনে যাচ্ছে ওদেরকে ধরবেন। আল্লাহ তাআলা চাইছেন একটা, তো আল্লাহ চাইছেন একেবারে মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। আল্লাহ বলেছেন, কোরআন আসছে, ওয়া ইয ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইন আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকা। তোমরা চাইছিলা ওই গ্রুপের মোকাবেলা করার জন্য যাদের শওকত নাই, প্রভাব নাই, শক্তিশালী না, কিন্তু আল্লাহ চাইছেন অন্যটা। ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিল ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ চাইছেন বাতিল শেষ করবেন, আজকে স্পষ্ট হয়ে যাবে কে হক কে বাতিল। ওই জন্য আল্লাহ তাআলা আবু সুফিয়ানের কাফেলা না, আল্লাহ মুখোমুখি করে দিয়েছেন আবু জাহেলের কাফেলার, কারণ আজকে আল্লাহ চাইছেন একদম শেষ করে দেবেন সব মক্কা। খালি আবু লাহাব আসে নাই, আর সবাই আসছে মোটামুটি। আবু লাহাব আসে নাই, আবু লাহাব তো জানে, ওই যে বলা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমি শেষ। আবু লাহাব আসে না। আবু জাহেল বারবার যায় বলে, দোস্ত মানিজ্জত সব যাবে। আবু লাহাব একজনের কাছে 4000 দিরহাম পাইতো, দিরহাম 4000 দিরহাম। আস ইবনে হিসাম ওই বেটার নাম। ওরে যায় বলে, এই তুই আমার টাকা দে। তো আমার কাছে টাকা নাই, এখন দেওয়া লাগবে। আরে ভাই নাই তো, যদি না দিতে পারো আমার পরিবর্তে যুদ্ধে যা।
কর্মী ভাড়া করছে, যখন নেতারা কর্মী ভাড়া করে না, নিজেরা যায় না মিছিলে, বিরিয়ানির পোটলা একটা দিয়ে 100 টাকা দিয়া পাঠায় দেয়। কার দলে মিছিলে আইসেট? খালেদা জিয়ার, অথচ মিটিং ছিল আওয়ামী লীগের, জানেও না কোন দলের জন্য আসছে, টাকা পয়সা এসে পড়ছে। ওই দেখছি এগুলো সব দলের জন্যই, শুধু নির্দিষ্ট একটা বললাম আর কি উদাহরণ হিসাবে। ওইটা আগের থেকেই চলে আসছে। আবু লাহাব সিস্টেম চালু করছে আস ইবনে হিশামের মাধ্যমে, যা আমার 4000 দিরহাম দিবি, নাহলে আমার পরিবর্তে যুদ্ধে যা। বলো ভাই যুদ্ধে যাই তাও ভালো, টাকা নাই। এই সবগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এত শক্তি সঞ্চয় করে আবু জাহেল গেছে। 900 থেকে 1000 ছিল, 900 থেকে 1000 সংখ্যাটা গণার সুযোগ হয় নাই। 2 গোলাম গ্রেফতার হয়েছিল, হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত জুবাইর ইবনুল আওয়াম তাদের হাতে। ওই গোলামদেরকে পিটা দেয়, বল আবু সুফিয়ানের কাফেলা কই, বল। গোলাম মাইর খায় আর বলে একটু একটু বলতেছি। যেই ছেড়া দেয় বলে আমি জানি না। নবী আলাইহিস সালাম নামাজ পড়তেছিলেন, আবার দেয় পিটা, তো আবার বলে বলতেছি, তো আবার ছেড়ে দেয়, বলে জানি না। তো নবী আলাইহিস সালাম নামাজ ছেড়ে বলতেছেন, এই গোলামগুলা যখন সত্য কথা বলে যে জানি না, তখন পিটা লাগাও, আর যখন বলে জানি ছেড়ে দাও, মিথ্যা বললে ছেড়ে দাও। এটা কেমন কথা? ও আসলেই জানে না আবু সুফিয়ানের কাফেলা কই আছে, অত আসছে আবু জাহেলের কাফেলার সাথে পানি পান করায়। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, এই ওদের সংখ্যা কত? তো বলে সংখ্যা জানি না। আচ্ছা, প্রতিদিন উট জবে করে কয়টা? তো বলে একদিন 9টা, একদিন 10টা। তো নবী আলাইহিস সালাম বলেছেন 900 থেকে 1000 সংখ্যা। ওই জন্য বললাম কথাটা, সংখ্যাও ছিল 900 থেকে 1000, এভাবে বের করছেন নবী আলাইহিস সালাম। অনুমান আরবরা তখন কয়জন মিললে এক ওট খায়, ওইটা হিসাব আর কি, ওই হিসাবে বলছেন 900 থেকে 1000। যাই হোক, এই যে মোকাবেলা হইল, হায় আল্লাহ কি পরাজয়টা কাফেরদের, একদম শীর্ষ যারা সব শেষ। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, আবু জাহেল সবগুলা শেষ, 70টা শেষ। বাকিরা পালাইছে, 70 জন গ্রেফতার হয়েছে। কি বোঝা গেছে? কখনো আল্লাহ তাআলা এই শক্তির উপর নির্ভর, আল্লাহ যদি কাউকে জয় দেন এটা শক্তির উপর নির্ভর না, এটা ঈমান আর তাকওয়ার উপর নির্ভর, ঈমান আর আমলের উপর নির্ভর। ছোট্ট ছোট্ট বাচ্চারা, হযরতে আফরা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আফরা এক ঐতিহাসিক নারী ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ, যার 6 ছেলে বদরে অংশগ্রহণ করছে, এর মধ্যে 3 জন শহীদ হয়েছে খালি, আল্লাহ, এক মহিলা, সুবহানাল্লাহ, এমন আজীব এক ব্যক্তি তিনি। তার ছোট্ট 2 বাচ্চা মুআজ আর মুআউইজ, ওই 2 জনে যাই সাইজ করে ফেলছে আবু জাহেলরা, এত বড় নেতা। কি বোঝা গেল? শক্তি দিয়া আল্লাহ তাআলা কখনো পরাজিত করেন না, ইমানই শক্তি দিয়ে আল্লাহ তাআলা শত্রুকে মোকাবেলা করার, যারাই করেছেন তারাই জয়ী হয়েছেন। অস্ত্রের শক্তিতে মুসলমান কোনোদিন জয় হয় নাই, হবেও না। হ্যাঁ, শক্তি লাগবে, দুনিয়া দারুল আসবাব বলে এটাকে, দুনিয়া বাহ্যিক শক্তির সিস্টেমে চলে, আল্লাহ তাআলা সিস্টেম এটা, বাকি ওইটাই জয়ের কারণ না। আল্লাহ বলতেছেন, আমি ওয়াদা করতেছি যাদের ঈমান ঠিক, আমল ঠিক, জমিনের ক্ষমতা আমি তাদেরকে দিব অতীতে যেভাবে দিয়েছি। অতীতে কিভাবে দিয়েছেন? ঈমান ঠিক, আমল ঠিক যাদের, তাদেরকে, এটাই প্রমাণ। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। এখন তো ধর্মীয় পরিচয় দিতে অনেকে দ্বিধা করে, এমন এমন জায়গা আছে যেখানে যায় ধর্মীয় পরিচয় দিতেও চায় না। ওই যে শোনাইছি 2 মাস আগে, যে নিজের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে পরিচয় দেয় যে আমি আহমদী জামাতের লোক, ভিসা পাওয়ার জন্যে, নিজেকে সমকামী পরিচয় দেয় ভিসা পাওয়ার জন্যে। কেন? নিজের এই ইমানদার পরিচয় দিয়া সুযোগ সুবিধা নিতে পারবে না। অনেক জায়গায় দাড়ি রাখে না, কেন রাখে না? মানুষ আমার মুসলমান বুঝে ফেলবে এক দেখায়, যদিও অন্যরাও দাড়ি রাখে, মুসলমানের দাড়ি রাখার স্টাইল তো আলাদা। হ্যাঁ, এগুলো করে না, কি আশ্চর্য। তো আল্লাহ বলতেছেন অনেক সময় বাধ্য হইয়া করতে হয়। হিন্দুস্তানে দেখছি, আমরা নিজেরাই দেখছি, বহু মুসলিম পরিবার সমাজে হিন্দু পরিচয়ে থাকতেছে, আসলে মুসলমান। আমরা গরু খাইতাম, গরু তো জবে নিষেধ, উত্তরপ্রদেশে তো বেশি কঠিন। ওই গ্রামে এক জায়গার থেকে গরুর গোশত আনতাম যায়। ওরা কি করতো, ঘরের মধ্যে গরু জব করে এই গর্ত করে এটার মধ্যে সব দাফন করে পরিষ্কার করে প্যাকেট দিয়ে আমার ধরাই দিত গরুর গোশত। এখন গোশতের গায়ে তো লেখা নাই গরুর গোশত, রাস্তায় ধরলে এটা তো মহিষ হয়ে যায়, কিছু করার তো নাই। তো এইভাবে নিজের পরিচয় গোপন রাখতো তারা।
কেন রাখে? এখন কি করবে? জীবন তো বাঁচাতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আমল যদি কেউ ঠিক করে তো এই যে ধর্মীয় পরিচয় দিতে যেই দ্বিধা, ওইটাও করা লাগবে না। আমি তার ধর্ম যেটা আমার পছন্দ ওইটাকে শক্তিশালী করে দিব। তখন ধর্মীয় পরিচয়টাই দিয়েই মানুষ প্রভাব তৈরি করবে। এটাও নির্ভর ঈমান আমলের উপর। এর পরের যে আল্লাহর ওয়াদা সেটা হচ্ছে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। ভয় আতঙ্কের পরিবর্তে আমি নিরাপত্তা দিয়ে দিব। তাহলে নিরাপত্তা দেওয়ার জন্যে, নিরাপত্তা পাওয়ার জন্যে, শহর নিরাপদ হওয়ার জন্যে শর্ত হইল ঈমান ঠিক করা, আমল ঠিক করা। খলিল ইব্রাহিম নিজের পরিবারের জন্যে নিরাপদ শহরের দোয়া করছেন, পক্ষান্তরে যেন খলিল সাথে এই দোয়াও করছেন, আল্লাহ তাদের ঈমান আমল যেন ঠিক থাকে। এর ব্যাখ্যা আসতেছে পরে। এরপরেই বলতেছেন আল্লাহ তারা আমি সহ কেউ যেন মূর্তি পূজারী না হয়, এই দোয়া করছেন। আমরা গত কয় জুমায় আলোচনা করছি। তারপর সন্তানকে কোথায় রেখে গেছেন, কোথায় রাখা উচিত। তো দুনিয়ার সুযোগ সুবিধা নাই এখানে, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, কিন্তু তারপরও রেখে যাচ্ছে কেন? যে আপনার ঘর, পবিত্র ঘর আছে এখানে। এটাও একটা শিক্ষা যে পরিবারের জন্যে আমি জায়গা চুজ করব কোথায়, যেখানে দিন প্র্যাকটিস করা আমার জন্য সহজ হয়, যেখানে খুব ভালো থাকতে হবে। হাই সোসাইটি এটা ইমানদারের চাওয়া হইতে পারে না। ইমানদারের চাওয়া হবে পাশে একটা ভালো মসজিদ আছে কিনা, পাশে কোনো দিনদাররা থাকে কিনা। ইমানদারদের চাওয়া উচিত এটা। আর কি চায় মানুষ? আশ্চর্য কথা। যাই হোক, এই আলোচনা গত জুমা আমরা করেছি। আল্লাহ আমাদেরকে এই মানসিকতা থেকে হেফাজতে রাখেন। আমাদের সকলের মানসিকতা যেন এটা হয় যে যেখানে গেলে আমার দিন টিকবে আমি ওখানে যাই, এইটা যেন সকলের মানসিকতা হয়। এরপরের যে বক্তব্য হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, রব্বানা লিয়ুকিমুস সালাহ না ওয়ারযুক আহলাহ মিনাস সামারাত। আল্লাহ এই শহরের বাসিন্দা যারা হবে তাদের রিজিকের বন্দোবস্ত আপনি করে দিয়েন। দেখেন, একটা হচ্ছে খলিলের দোয়ার ফলাফল, সেটা আমরা পরে দেখাচ্ছি, কিন্তু বাবা হিসাবে, অভিভাবক হিসাবে তার অধীনস্থ যারা আছে তার পরিবারের জন্য কি চাওয়া উচিত এটা একটা স্পষ্ট। যে ঈমান আমল আখিরাতের চিন্তা যেমন বাবা করবে, বাবা সন্তানের জন্য রিজকে হালালের চিন্তাও করবে। এটা দূষণীয় কিছু না, এটা খলিলের শিক্ষা। ওয়ারযুক আহলা, আল্লাহ এই শহরের বাসিন্দাদেরকে আপনি রিজিক দিয়েন, রিজিকের কষ্ট যেন ওরা না পায়। তার মানে বাবা হিসাবে প্রত্যেক বাবা, অভিভাবক, স্বামী বা ঘরের যিনি কর্তা, তার জন্যে তার দ্বীনি বিষয়টা চিন্তা যেমন সে করবে, তার দুনিয়ায় ভালো থাকে এই চিন্তাও তার করা উচিত। এটা দোষের কিছু না। হ্যাঁ, এটা দোষের কিছু না, তবে রিজকে হালালের চিন্তা করবে। এখন মানুষ, অধিকাংশ মানুষ, আল্লাহ আমাদেরকে মাফ করেন, হারাম কামায় শুধুমাত্র পরিবারের দিকে তাকায়া। তার একার জন্য সে ভোগও করে না, ভোগও করে না। এমন না যে মানুষটা নিজে ভোগ করতেছে, হারাম কামাচ্ছে নিজে ভোগ করতেছে না, নিজেও ভোগ করে না। এমনও বহু মানুষ আছে, অনেকে আছে ভোগ করে, সেটা ভিন্ন, একেবারেই কম সংখ্যা। অধিকাংশই নিজেই ভোগ করে না। ওই বিবির চাওয়া, সন্তানের চাওয়া মিটাইতে গিয়ে তাকে সুদ খাইতে হয়, তাকে ঘুষ খাইতে হয়। নিজেরও আখিরাত বরবাদ করতেছে, সন্তানের আখিরাতও বরবাদ করতেছে। একজন অভিভাবক এটা করতে পারে না। এটা সন্তানেরও ক্ষতি, নিজেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। হারাম দুনিয়াও হারাম বানায়া দেয়, দুনিয়ার আখিরাতও হারাম বানায়া দেয়, দুনিয়ার শান্তিও হারাম বানায়া দেয়। হারামে আরাম নাই দোস্ত, হারামে আরাম নাই, অশান্তি আর অশান্তি। লাখপতি কোটিপতি ঘরে শান্তি নাই, অধিকাংশের হালও তোমাদের জানা। কারণ জানি কেমনে, ওই আখের তাবিজ নেওয়ার জন্য তো আমাদের কাছে আসেন, হুজুর একটা তাবিজ দেন, আমার ঘরে একটু পানি ভরা দেন, হুজুর আগুন জ্বলতেছে, আগুন। যদি দিনদার দিনই অনুভূতি থাকে তাইলে না তাবিজের জন্য আসে, আর যদি দিনই অনুভূতি না থাকে তো অনেক আছে এমন সুইসাইড করে, আত্মহত্যা করে শেষ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অভিভাবক হিসাবে প্রত্যেকটা অভিভাবকের এই মাথায় চিন্তা যেন থাকে, আমি আমার সন্তান, আমার পরিবারকে আমি হালাল রিজিক দিব, হালাল রিজিক। সে আমারও অনুগত থাকবে, সে আমার রবেরও অনুগত থাকবে।
এই হারাম খায়া সে আমারও নাফরমানি করে, আমার রবেরও নাফরমানি করে। এই হারাম খায়া বউ এখন আমার কথাও শোনে না, রবের কথাও শোনে না, সন্তান আমার কথাও শোনে না, রবের কথাও শোনে না। তার মানে আমি রবের কথা শোনে না মানে আমি আমার সন্তানের আখিরাত বরবাদ করছি, আমার কথা শোনে না মানে আমি আমার সন্তান এবং আমার নিজের দুনিয়াও বরবাদ করছি। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, খলিলের দোয়া। এরপর আল্লাহ তাআলা খলিলের দোয়া কবুল যে করছেন, এমনভাবে রিজিক যে দিছেন, এর একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে জমজম। জ্বলন্ত উদাহরণ জমজম। জমজমের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি রাখছেন, পাওয়ার, যে একজন মানুষ যদি শুধু জমজম খায়, পানি তো পানির চাহিদা মেটায়, পানি তো আর খাবারের চাহিদা মেটাবে না। দুধ যেমন বাচ্চার জন্য খাবারের চাহিদা মেটায়, একটা বাচ্চা শুধু দুধ খায় থাকতে পারে না। একটা সব কি বলেন, একটা বাচ্চা শুধু দুধ খায় থাকতে পারে, আল্লাহ তাআলা বাচ্চার জন্য ওটার মধ্যে খাবারের চাহিদা যা আছে সব দিয়ে রাখছেন। শুধু দুধ খায়াও একটা বাচ্চা বাঁচতে পারে। হ্যাঁ, এখনকার মায়েরাও অলস হয়েছে, ওই দুধ খাওয়াবে না, অন্য দুধ খাওয়াবে, অন্য খাবার খাওয়াইতে চেষ্টা করবে। আসলে হলো অলস, দুধ খাওয়াইতে চায় না। এমন মাও এখন বের হয়েছে নাকি শুনতেছে, আল্লাহ মাফ করে, এগুলো কোন মেজাজের আল্লাহ জানে, সন্তান দুধ খাওয়ায় না। যাই হোক, আল্লাহ তাআলা জমজমের মধ্যে ওই পাওয়ার রাখছেন, সুবহানাল্লাহ, যে কেউ যদি শুধু জমজম খায়, আল্লাহ তাআলা তার এর মাধ্যমে তার খাবারের চাহিদাও আল্লাহ মিটায়া দেন। এটা জমজমের আলাদা বৈশিষ্ট্য, গুণ। শুধু জমজম খায় যদি না বাঁচতেন, হযরতে হাজরা, ওখানে খাবার ছিল না, বাচ্চা খাবার নাই, তো নিজেও পানি খাইছেন, বাচ্চারাও খাওয়াইছেন দুধ, এই খাবারের চাহিদা মিটল কোত্থেকে? হযরত হাজরার খাবারের চাহিদা মিটল কোত্থেকে? এই জমজম থেকে। শুধু তাই না, এমনকি পানির মধ্যে কিছু পড়লে পানি নষ্ট হয়ে যায়। আল্লাহ আল্লাহ, জমজমের এই পাওয়ার, যে জমজমের মধ্যে ময়লা পড়লে দেখা গেছে জমজম নষ্ট হয় না, বরং জমজম ওই লবণ যেমন অন্য জিনিসে নিজের মতো বানায় নেয়, জমজমও ওই বিষাক্ত কিছু পড়লে ওটারে নিজের মতো বানায়া একদম পরিশুদ্ধ করে ফেলে। আল্লাহ তাআলার এত বরকত রাখছেন জমজমের মধ্যে, আর পরিমাণের বরকতের তো কোনো হিসাব নাই। এমন একজন পাওয়া যাবে কিনা আমি জানি না, এমন দুর্ভাগা কে আছে, আল্লাহ আমার মাফ করেন দুর্ভাগা বলছি, হয়তো এটা আপনার জীবনের একটা কষ্ট, মনের কষ্ট হইতে পারে, যে জমজম পান করেন নাই। এমন মানুষই কি থাকতে পারে এখন এই জমানায়? এখন যেভাবে বড় বড় বোতলে আসে, হ্যাঁ, থাকতে পারে, থাকতে পারে। একান্ত যদি এমন কেউ একান্ত থেকেই যান যে হুজুর আমার কপালে এখনও জমজম খাওয়া হয় নাই, ভাই আপনি আমার সাথে দেখা করেন, আমি আপনার জমজম খাওয়াই দেবো ইনশাআল্লাহ তাআলা, একদম পিওরটা খাওয়াবো, মিক্সড আমি করি নাই, যদি ওরা করে আমি দোষী না। হ্যাঁ, আমি করি নাই, আমি জমজম মিলাইয়া কাউরে দিই না। এটা আগের দিনের জিন্দিগি। আগের দিনে ছোট বোতলে করে আনতো, আর নাকি পুকুরের মধ্যে একটু দিয়ে দিত, জমজম চাইলে বলে পুকুর থেকে নিয়ে নাও। এখন আর ওই জমানা নাই, আলহামদুলিল্লাহ, এখন যথেষ্ট পরিমাণ আসে, আল্লাহ শুকুর। হ্যাঁ, কেউ যদি একান্ত এমন হয় যে জীবনে জমজম খান, আবার এই যে ডবল খাইতে আসেন না, তাহলে কিন্তু পেট নষ্ট হবে। জীবনে খান নাই জমজম এমন যদি কেউ হয়, আইসেন, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দেবো, খাওয়াই দেবো ইনশাল্লাহ। তো দেখেন, একজন ইমানদার হিসাবে দুনিয়ায় কত দূর আমরা, সেই জমজম কুয়া থেকে কত দূর, যাইও নাই, ওখানে যাইও নাই, অথচ আল্লাহ তাআলা এমন কবুল করছেন দোয়া, যে নিজের সন্তানরা দুনিয়ার যেখানেই ছড়ায়া ছিটায় আছে, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা খলিলের ওই ইমানদার সন্তানদের কাছে ওই জমজম পাঠাইয়া দিতেছেন। কি বরকত হয়েছে, সুবহানাল্লাহ। আর এই যে এই পরিমাণে নেওয়া হচ্ছে, ছোট্ট একটা কূপ, যারা একদম 90-এর দশকের আগে গেছেন, যারা 80-এর দশকে, বিশেষ করে শেষ সময়টা এটা, এরপরই জমজম বন্ধ করে দেওয়া হয়েছে 90-এর পরে। ওই সময় যারা গেছেন, না 90-এর পরেও ছিল, আমি তো যাই 94-তে পাইছি, 93-তে না 94-তে, হ্যাঁ পাইছি যায়া, যে কুয়ার দেখা যায়, কুয়ার পাশ থেকেই পানি নিত মানুষ, ট্যাপ লাগানো ছিল, কুয়া দেখা যেত ওই নিচে। এখন যে মাকাম ইব্রাহিম আছে, আর সোজা সামনে দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতো, ওখান থেকে একদম কুয়ার পাড় থেকেই পানি ওঠায়া মানুষ খাইতো। এখন ক্লোজ করে দিচ্ছে, এখন যে ভিড় হয় এখন তার সম্ভব না, এখন নানান জায়গায় দিয়ে দিছে, ভালো হয়েছে, সুবিধা হয়েছে। যাই হোক, ওই সময়ের জমজমের একটা আলাদা টেস্ট ছিল, একদম কুয়ার পানির একটা যে গন্ধ,
ওইটা সহ পাওয়া যেত, একটা আলাদা টেস্ট ছিল একদম, এবং সবচেয়ে ভক্তির জায়গাটা একদম সরাসরি দেখা যাচ্ছে। এখন কই যায়, কি করে, প্রসেসিং করে, এগুলারে আবার নাকি পরিশুদ্ধ করে, জমজমটা কি পরিশুদ্ধ, ওই যে কুয়ার যে ময়লা টয়লা পড়ছে এগুলারে সরায় আর কি, পরিশুদ্ধ বলতে এটাই, ময়লা সরায়। এরপরে যেটা আসে এটার স্বাদটাও একটু আগের মতো পাই না। যারা একদম সলিডটা খাইছেন কুয়ার থেকে ওঠায়া, ওই যে স্বাদ এটাও এখন পাই না। এখন নর্মাল আমাদের মিনারেল ওয়াটারের মতোই লাগে মাঝে মাঝে, ওই যে এটাকে প্রসেস করছে যে এই কারণে। যাই হোক, এই যে এই পরিমাণ জমজম যাচ্ছে, আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যে কোনো দিন হয়েছে ওই যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের পর এই যে জমজম শুরু হয়েছে ওঠা, আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে কিছুদিন বন্ধ ছিল পানি, আবার জমছে, আবার ওঠানো হয়েছে। এটা হবেও না ইনশাআল্লাহ। এটা চালু হয়েছে, জান্নাত থেকে আসছে, এই জান্নাতি নিয়ামত শেষ হয় না, জমজমও শেষ হবে না। আল্লাহ এমন কবুল করছেন। এই তো গেল পানির ব্যাপার। খাওয়া, সুবহানাল্লাহ, পানওয়ালারা কষ্ট করে পান নেওয়ার দরকার নাই, পাওয়া যায়। হজে যারা যাবেন পানির চিন্তাই তো শেষ, যায় পানটা না পাইলে আমি শেষ। যারা খায় আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, কি যে এক নেশা এটা। সিগারেট যেমন একটা নেশা, পানটাও একটা নেশা। নেশা বলতে ওই যে মাতলামির নেশা না, মানে না খাইলে অস্থির লাগে আর কি, ওই নেশা। আবার মনে করেন না যে হুজুর কি ফতু একটা দিয়ে দিল, পান খাওয়া নেশা না। নেশার বস্তু খাইলে নেশা হবে, সেটা তো আলাদা। পানের মধ্যে নেশা নাই, সুপারিতে নাই, চুনেও নাই, উপকার আছে। হ্যাঁ, এই উপকার আছে মানে আমি যারা খায় নাই তাদেরকে উৎসাহিত করতেছি না, আমি নিজেও না খাওয়া দলের লোক। যারা খাচ্ছেন তাদেরকে বলতেছি, খাচ্ছেন ঠিক আছে, উপকার আছে, হাবে যাবে, খায়েন না আর কি। সাথে আরও কত কিছু মিক্সড করেন না, ওগুলা না খাইলে কি হয়, বাকিগুলা তো উপকারী হয়। বা অন্য যেগুলা খান সাথে, আমি নাম বলতেছি না, তো ওগুলা দিলে তো লাভ নাই, ক্ষতি। এই যেগুলা তামাক জাতীয় যেগুলো আছে, বলেই ফেললাম না, আইসা পড়ছে, তামাক জাতীয় যেগুলো আছে ওগুলো না খাইলে কি হয়। শুধু পানটা খান না, শুধু সুপারি মিলাইয়া খান, বেশি খায়েন না সুপারি। চুন একটু লাগায় নেন, চুন যেদিকে লাগান ওদিকে না, উল্টা পিঠে, যেন বিষাক্ত কিছু থাকলে, পোকামাকড় থাকলে ওইটার যে বিষটা থাকে ওইটা যেন নষ্ট হয়ে যায়। ওইভাবে খান, যদি খাইতে হয় একান্ত ওইভাবে খান। বলা হচ্ছে কষ্ট করে নেওয়ার দরকার নাই, এয়ারপোর্ট থেকে রেখে দেবে, কোনো না কোনোভাবে পৌঁছে যাবে এখানে। খলিল দোয়া করছেন, আপনি খাইতে চাইবেন আর হালাল জিনিস পাওয়া যাবে না, মক্কা এমন নাই। শুটকি যদি কারো মনে চায়, শুটকির ব্যাপারটা থাকে, ওইটাও পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, শুটকিও পাওয়া যায়। এইভাবে বলতেছি, আপনি এটাকে খুব কি মনে করতেছেন? এইভাবে বলার কারণ হচ্ছে এই যে টুকিটাকি বিষয়গুলো, খাওয়ার জিনিস হালাল, ওইটাও পাওয়া যায়। দোয়া এমন কবুল হয়েছে, ভালোগুলো তো পাওয়া যায়, ভালোগুলো তো যায়। দুনিয়ার এমন কোনো খাবার নাই যা মক্কায় পাওয়া যায় না, এমন কোনো মৌসুমের ফল নাই যা মক্কায় পাওয়া যায় না। সারা দুনিয়ার মৌসুম মক্কার সব সময়ের মৌসুম। বহু ফল আছে, এখন আমাদের দেশে মৌসুম, অন্য দেশে মৌসুম না, আবার অন্য দেশে মৌসুম, আমাদের দেশে মৌসুম না, এমন হইতে পারে। কিন্তু মক্কার জন্য সব সময়ই মৌসুম। সারা দুনিয়া থেকে সব আইটেমের ফল ওখানে যায় হাজির হয়। কেন হবে না? খলিল দোয়া করে গেছেন, খলিল দোয়া করে গেছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম। আরেকটা দোয়াও করছেন, এটাও চাওয়া, বাচ্চার জন্যে, সন্তানের জন্যে, বাবা মায়ের এটাও চাওয়া উচিত। খলিল দোয়া করছেন, আল্লাহ সারা দুনিয়ার মানুষের দিল যেন এই মক্কাওয়ালাদের দিকে ঝুঁকে থাকে। এটা বৈধ প্রক্রিয়ায় হোক, অবৈধভাবে হোক, এটা আছে। এর মানে সামাজিক একটা অবস্থা, সন্তানের জন্য দোয়া করা, আল্লাহ আমার সন্তান যেন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়, মানুষ তাকে পছন্দ করে, মানুষের মন তার দিকে ঝুঁকে। বাচ্চার জন্য এই দোয়াটাও করবেন, সামাজিকভাবে যেন আমার বাচ্চা প্রতিষ্ঠিত হয়, সামাজিকভাবে যেন কারো কাছে নত হয়ে থাকতে না হয়। বাবা এটা দোয়া করবে, খলিল দোয়া করছেন, তাহওয়ি ইলাইহিম, সারা দুনিয়ার মানুষের মন যেন ওদিকে ঝুঁকে থাকে। এই দোয়া করবেন বাচ্চাদের জন্যে, আমার বাচ্চাকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন, আল্লাহ আমার বাচ্চাকে সম্মানিত করেন, সামাজিক সম্মান আল্লাহ দান করেন। এই দোয়াগুলো করবেন বাচ্চাদের জন্যে। মনে আছে পিছনের দোয়া, আল্লাহ আমার সন্তান, আমরা যে শহরে থাকি, আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ বানাইয়া দেন। এই দোয়া যদি কবুল হবে কখন? যদি আপনার ঈমান আমল ঠিক হয়, এটা আল্লাহর ওয়াদা আছে, এটাও মাথায় রেখেন। আল্লাহ আমাকে, আমার পরিবারকে, মূর্তি পূজা, তা আমরা বলেছি মূর্তি বলতে এখানে ওই সময় গুনাহ হইতো, মূর্তি পূজার গুনাহ।
এখন গুনাহ ছড়ায় গেছে, এখন শুধু গুনাহ মূর্তি পূজা হয় না। তো আমরা দোয়া করব, আল্লাহ আমাকে আমার পরিবারকে সব রকমের গুনাহ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমরা শুধু গুনাহ মূর্তি পূজার করব না, কি করব না, শুধু মূর্তি পূজার না, ওই সময়ে গুনাহ করতো খালি মানুষ মূর্তি পূজা করতো, আমাদের মতো এত রঙের গুনাহ তো ছিল না। ওই সময় গুনাহ এটাই, মূর্তি পূজা করতেছে। তো এই জন্যে আমরা যেহেতু হরেক রকমের গুনায় আমরা জড়ায়া যাই, তো আমাদের জন্য দোয়া ওইটাও করা যে আল্লাহ আমাদেরকে সব রকমের গুনাহ থেকে আপনি হেফাজত করেন, বিশেষ করে ঈমান বিধ্বংসী গুনাহ থেকে হেফাজত করেন। মূর্তি পূজা মানে ঈমান বিধ্বংসী গুনাহ, ঈমান বিধ্বংসী গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, এই দোয়া করব আমরা ইনশাআল্লাহ। এরপর সন্তানের ফিকির, যেটা ফিকিরটা কি করব, সন্তান যেন ভালো একটা পরিবেশে থাকে, দ্বীনি পরিবেশ। বলেন তো কোন পরিবেশ? হ্যাঁ, ভালো পরিবেশ বলতে হাই সোসাইটি বলেন। হ্যাঁ, যদি এর জন্য আমার দুনিয়াবি কিছু ক্ষতিও হয়, বলে এটাই তো খলিল বলছেন, আল্লাহ বাড়িঘর নাই, আল্লাহ খাদ্য নাই, পানি নাই, ফসল নাই, ফল নাই, গাছগাছালি নাই, ওয়াদিন গায়রি যারা বিক্ষত লতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, এমন জায়গায় রাখছি, মানে দুনিয়ার কিছু সমস্যা থাকলেও আল্লাহ রাখছি কিন্তু আপনার পবিত্র ঘরের আঙ্গিনায়। তার মানে প্রত্যেকটা অভিভাবকের জন্য এই চিন্তা করা, আমার দুনিয়ার কিছু ক্ষতি হলেও আমার সন্তানের দিন যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই চিন্তাটা বাড়ি করার সময় করব, বাড়ি নেওয়ার সময় করব ইনশাআল্লাহ তাআলা। এরপর রিজিকের দোয়া করব। এরপরের কথাগুলো শোনেন, এই দোয়াগুলো করে খুললে আবার বলতেছেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। মানে অনেকগুলো দোয়া করছেন না? আচ্ছা, যতগুলা চাইছেন এগুলো আল্লাহ জানেন না কি কি লাগবে? কথা বলেন, আল্লাহ জানেন না? জানেন না? কই রেখে গেছেন আল্লাহ জানেন না? আল্লাহ দেখতেছেন না? তো এগুলো বলার দরকার কি? তো নিজেই বলতেছেন, আল্লাহ আপনার কাছে তো কোনো কিছু গোপন থাকে না, আমরা যা প্রকাশ করি তাও আপনি জানেন, আমরা যা গোপন করি তাও আপনি জানেন। এটা কি খালি খলিলের বেলায় না, আমাদের বেলায়ও? আমাদের বেলায়ও আমরা যা করি সব আল্লাহ জানেন, এই বিশ্বাস আছে? হায় আল্লাহ, দেখেন দেখেন আমাদের বিশ্বাস কত দুর্বল, আমাদের বিশ্বাস কত দুর্বল, একটু খেয়াল করেন। আমরা স্বীকার করতেছি আমরা যা করি সব আল্লাহ জানেন, অথচ গুনাহ করার সময় তাকাই ডাইনে আর বামে। কোন দিকে? কোন দিকে? মানুষ ডাইনে বামে না তাকায় যদি উপরের দিকে তাকাইতো তো মানুষ গুনাহ থেকে বেঁচে যেত। এই অনুভূতি আর বিশ্বাসটা দিলের মধ্যে ঢুকাইতে পারি নাই, মুখে বলতেছি আল্লাহ সব জানেন, আল্লাহ দেখেন। আমরা আমাদের বয়ানে বলি শুধু জানেন আর দেখেন না, আল্লাহ ডাকতেও থাকেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, কেন গুনাহ করতেছ, কে তোমাকে ধোকায় ফেললো? আল্লাহ জানেন, দেখেন, ডাকেন, তারপরেও গুনাহ করি, এমন ভাবে করি যে আল্লাহ কিছুই জানেন না, আল্লাহ দেখেনও না, মানুষ দেখে, এই জন্য তাকাই কোন দিকে? ডাইনে বামে। কতটা বোকা আমরা, চিন্তা করছেন? আরে যিনি দেখলে আমার দুনিয়াও বরবাদ, যিনি জানলে আমার আখিরাতও বরবাদ, সেই আল্লাহর কোনো চিন্তা নাই। বলে হুজুর আছে তো, মিথ্যা কথা, যদি থাকতো গুনাহ করার সময় ডাইনে বামে না তাকায় তাকাতাম কোন দিকে? উপরের দিকে, যে আমার আল্লাহ দেখতেছেন। আমাদের অনুভূতিগুলো কত দুর্বল, চিন্তা করছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, এরপর খলিল কি বলতেছেন দেখেন, যে তুমি নিজেই স্বীকার করতেছো এমন জায়গায় রেখে গেছো, খুব সূক্ষ্ম একটা কথা, এমন জায়গায় রেখে গেছো যেখানে পানি নাই, খাওয়া নাই, গাছগাছালি নেই, তো কেন রেখে গেছো এখানে এমন জায়গায়? দিন প্রাধান্য দিছো, তাই না? এরপর আবার আস্তে করে বলতেছেন, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা ওই আল্লাহর, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি এই বুড়াকে ইসমাঈল আর ইসহাক দিছেন। বুড়া বয়সে বাচ্চা হয়? কথা বলেন, আর কথা বলেন, আগের সাথে মিল দেখেন, বুড়া বয়সে বাচ্চা হয়, তা আল্লাহ দিছেন না? তো বলে তুমি জানো এখানে অনুর্বর জায়গা, তো বাচ্চাকে রেখে গেছো কেন? তো বলতেছে আল্লাহ বুড়া বয়সেও তো বাচ্চা হয় না, সেই বুড়াটারও তো আপনি বাচ্চা দিছেন। যেই আল্লাহ অসময়ে বাচ্চা দিতে পারেন, ওই আল্লাহ ও জায়গায় ফসলও দিতে পারেন। ওই আল্লাহ ও জায়গায়, যেখানে জায়গা না ওই আল্লাহ ও জায়গায় এখানে রিজিকও পাঠাইতে পারেন। আপনার কুদরত তো এটা। হ্যাঁ, কি মিল করে দিয়েছেন খলিল, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক।
ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আমি দোয়া করছি আপনার কাছে, আপনি এই বুড়ারে বাচ্চা দিছেন, এখন দোয়া করতেছি যেখানে ফসল আসার কথা না, যেখানে খাবার আসার কথা না, ও আল্লাহ এখানে আপনি রিজিক পাঠায় দেন, আপনার দ্বারা সব সম্ভব। ভাইও, আকীদা ঠিক করেন, ইয়াকিন মজবুত করেন। শুধুই দুনিয়ার উপর ভরসা করে বসে থাকেন না ভাই, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ কতভাবে যে আমাদেরকে দেখাইছেন। অতীতে যারা শুধুই আল্লাহর উপর ভরসা করে চলছেন, আল্লাহ তাআলা তাদেরকে সাময়িক পরীক্ষা নিয়েছেন, স্থায়ী শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। এটা অনেকভাবে পরীক্ষিত বিষয়। শেষ একটা কথা, একটু সময় লাগবে, খলিলের শেষ দোয়া। এতক্ষণ যা বলছেন, আমি তো একবারই বলে ফেলছি, এটা বলতে অনেক সময় লাগছে, অনেক দিনও লাগছে। এগুলো সব নিজের পরিবারকে কেন্দ্র করে, তাই না? বাচ্চাদেরকে কেন্দ্র করে, সন্তানদের কথা দোয়া করছেন। এই সমাজের কিছু নষ্ট মানুষ আছে এরকম। খলিল এত কিছু দোয়ার পর, আচ্ছা শেষ করে নিই তাহলে ফিনিশিংয়ে বুঝতে সহজ হবে। খলিল এই সব দোয়া করার পর শেষ দোয়া কি করতেছেন জানেন? রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ হিসাবের দিনে আমারেও মাফ করে দিয়েন, আমার মা বাবারেও মাফ করে দিয়েন, মুসলমান যারা ওদেরকেও মাফ করে দিয়েন। মা বাবাটা একটু বুঝে নেন, যদিও মা বাবার জন্য দোয়া করছেন, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে নিষেধ করছেন যে আমি মুশরিকের জন্য, হারামাল্লাহু আলাল মুশরিকিন আল জান্নাহ, দোস্ত আমি মুশরিকের উপর জান্নাতকে হারাম করে দিছি, আপনি এই দোয়া আর করেন না, বাবার জন্য আর দোয়া করেন না, আল্লাহ মানা করেছেন। কিন্তু দোয়া যেটা করছিলেন ওটা আল্লাহ শোনাইতেছেন। কেন শোনাইতেছেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। সন্তানের চিন্তায় আবার বাবা মারে ভুলে যায়ও না। খলিল ভুলেন নাই। এই সমাজের বহু নষ্ট মানুষ আছে এই আসামি। বাচ্চাদের চিন্তায় বাবা মার খবর নাই, নিজে হাই সোসাইটিতে থাকে, বহু পাওয়া যাচ্ছে এখন। অনলাইনের কল্যাণে এই সমস্ত বিষয়গুলো আমরা বারবার দেখতেছি। নিজে হাই সোসাইটিতে থাকেন, ফ্যামিলি নিয়ে ইউরোপ আমেরিকায় থাকেন, ওই পোড়া কপাল মা বাবাকে ফালায় রাখছেন বৃদ্ধাশ্রমে। মুসলমান হইতে পারে না। খলিলের আদর্শ যারা লালন করবে এই কাজ কেউ করতে পারে না। পরিবারের কারণে মা বাবাকে ভুলে যায়, খলিল ভুলেন নাই। শিক্ষা আমাদের কাছে বিচার আসে, আপনজনদের বেশি আসে, বয়স অনেকের চেয়ে কম, তারপরে মুরব্বীরাও বিচার দেন। বাবা দেখো, আমার এক সম্পর্কের নানু বিচার দিয়েছিলেন, আমি শোনাইছি আপনাদেরকে একবার, মনে আছে কিনা, মামার ব্যাপারে। আমি এমনি দুষ্টামি করে বলতেছি, বুড়ি এখন তো খুব মসে আছো, পোলাপাইন কামায় আর খাওয়ায়, তো একটা এমন শ্বাস ফেলছে, আল্লাহ ওই শ্বাস যদি আমার বিরুদ্ধে আইতো আমি জ্বলে যেতাম। আমার কাছে এরকম মনে হয়েছে, এরকম কলিজার নিচের থেকে বের হয়েছে শ্বাস। না রে ভাই বলে আর কি, নাতিরে ভাই বলে, ভাই না রে ভাই, যেমনটা মনে করে এমন না। তো দুঃখের কাহিনী শোনাইতেছে, আহারে, যে মাঝে মধ্যে দেখি আমার সন্তান, ও সন্তানের সাথেই থাকে, তারপরে ওই যে পার্থক্যটা বুঝায়, যে মাঝে মধ্যে দেখি আমার সন্তান ভালো কিছু আইনা গোপনে তার রুমে ঢুকে যায়, আমি যেন না দেখি। খাটের নিচে লুকায় রাখে। তো বলে, ভাইরে, মাঝে মধ্যে পর্দার আড়াল থেকে দেখি, দরজার ফাঁক দিয়ে দেখি যে আমার বৌমারে খাওয়াই দিতেছে। খাওয়াও, বৌমারে খাওয়াইবা, আমার কোনো আফসোস নাই ভাই, আমার কোনো আফসোস নাই। বাচ্চারে খাওয়াই দিতেছে, আমার কোনো আফসোস নাই। আরে আমারে দিলেও তো আমি নাতিরই খাওয়াইতাম। হ্যাঁ, নাতির জন্যে দাদা দাদির মায়া লাগে না নাকি? হ্যাঁ, কি দাদা কথা বলেন, লাগে না? আরে লাগে না, শুধু আমার আম্মা বলতেন আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি। কথা এটা ব্যবসায়ীরাও ভালো বুঝবেন, যে আসল মাল চলে যেতেছে, কিন্তু লাভ কত করলো ওই চিন্তায় শেষ। মাল যে আরো 1 ডজনের মধ্যে 6টা জট হয়ে গেছে ওটা চিন্তা নাই, এই একটাই কত লাভ হইলো ওই চিন্তায় শেষ। এটাও ব্যবসায়ীদেরও চিন্তা, সবার চিন্তা, আসলের চেয়ে লাভের মায়া বেশি। নিজের সন্তানের চেয়ে অনেক সময় নাতি পুতি যেগুলো আছে পরের জেনারেশন, ওদের জন্য টান বেশি থাকে। বাবা মার দিলে দাদা ডাক দেয়, তো বাপে মাঝে মাঝে বলে, তুমি আমারে মারছো না? আরে মারছি, এখন তো ভাল লাগে না, এখন কষ্ট লাগে। তো আমি তো খাওয়াতাম, কিন্তু যখন দেখি এই দৃশ্য তখন কলিজাটা ছিঁড়ে যায়। খাওয়ার জন্যে না, খাইতে তো পারি না, ওই যে লুকাইতেছে, ওই জন্যে দেখি আর চিন্তা করি, আরে এটা আমার ওই সন্তান,
ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে যার মুখে না দিয়ে আমি মা কোনোদিন খাননি, এটা আমার ওই সন্তান। জালিম মা বাবারে না দিয়া খাও কেমনে? ও জালিম মা বাবারে না দিয়া খাও কেমনে? যায় কেমনে খাবার ভিতরে? কোনো খবর নাই, পড়ে আছে গ্রামে, বউলিয়া শহরে আরামে থাকতেছে। কিছু বললে আবার বলে কি জালেমে জানে, হুজুর একা কয়টা সামলাবো? আরে বেটা কয়টা মানে? তোর মা বাবা তোর সবার আগে, আরে নিজের কামাই রোজগারও তো মা বাবার। নবীজি বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, বাবা আর সন্তানের বিচার করতে গিয়ে নবীজি বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, সন্তানকে বলেছেন তুমিও তোমার বাবার, তোমার কামাইও তোমার বাবার, আমার আবার কি? আইনা দিবা মা বাবার কাছে, মা বাবা খরচ করবেন। বলে মা বাবারে খাওয়াইলে সন্তান কেমনে খাওয়াবো? গাধা একটা। এই চিন্তা যাদের, তাদেরকে আমি বলি স্পষ্ট, গাধা, মাথায় কিচ্ছু নাই। কেন? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যুবকরা বিশেষ করে যাদের মা বাবা আছে, ভাই আফসোস, এই যে বলতেছি না, মাঝে মাঝে খুব কষ্ট লাগে। আরে মা বাবার খেদমত তো ওইভাবে করতে পারি নাই, দুর্বল ছিলাম, সোজা কথা। মাঝে মধ্যে এই গাড়িতে যখন চলি না, বিশেষ করে এই প্রেস ক্লাবের সামনে দিয়ে যখন আসি, একটা দৃশ্য আমার খুব এখনও কাঁদায়, মনে পড়লি কান্না আস। আব্বাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, ডক্টর আজাদ সাহেব, ওই যে ইয়েতে বাইতুল মোকাররম উল্টা পাশে ভিতর এক জায়গায়। আল্লাহ, তো নিয়ে আইসা প্রেস ক্লাবের সামনে দাঁড়াইছি, গাড়ির অপেক্ষা, কোনো গাড়ি আসতেছে না। কত ট্যাক্সি ক্যাবরে ডাক দিলাম, ভাই একটু দাঁড়াও। আব্বা দাঁড়ায় থাকতে থাকতে এক সময় আর পারেন না, অসুস্থ মানুষ, ফুটপাতে বসে পড়ছেন। ওই দৃশ্য মনে করতে পারি না। এখন তো গাড়িতে চলি, আল্লাহ এখন উপর দিয়া চালায়, হেলিকপ্টার দিয়া নেয়। বাবারে গাড়িতে ওঠানোর মতো সামর্থ্য ছিল না, উঠাইতে পারি নাই। তো যাদের সামর্থ্য আছে তাদেরকে বলি, ভাই চলে গেলে আফসোস করবা, করার থাকবে না কিচ্ছু তখন। এই আমার মতো চোখের পানিই ফেলবা। হ্যাঁ, কবরের কাছে যাই একটু দোয়া করতে পারবা, ওইটা করি আলহামদুলিল্লাহ, ওইটা করি। এই গত সপ্তাহেও গেছি, এত বেজালের মধ্যে মাঝে মাঝে দৌড় মারি, অস্থির লাগে যে যাদের উসিলায় বসি তাদের জন্য দোয়া করব না। আরে যাদের উসিলায় আপনাদের সামনে, শুধু আপনাদের সামনে না, যাদের উসিলায় আমি আমার মালিকের সামনে দাঁড়াই, তারা দিন না শিখাইলে, আমার মা বাবা যদি আমার দিন না শিখাইতো, তো আমার তো সেজদা করাও হইতো না। ওই সেজদাটাও তো করি মা বাবার উসিলায়, তিলাওয়াত তো করি মা বাবার উসিলায়। তো জালিম বলে কি, সংসার, আমার সংসার আছে না, আরে মা বাবারে বাদ দিয়া কিসের সংসার তোমার? হ্যাঁ, অথচ নবীজি কি বলতেছেন, তুমি অভাবের চিন্তা করো না, তুমি অভাবের চিন্তা করো। নবীজি কি বলতেছেন বোকা? নবীজি বলতেছেন মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আন ইউজাদা লাহু ফি রিজকি, যে চায় তার বয়স লম্বা হোক, মানে অল্প বয়সেও তার অনেক বরকত হয়েছে, এটাও তো হইতে পারে, অথবা বয়সটাই লম্বা হোক, যে লম্বা বয়স চায়, লম্বা হায়াত চায়। দুনিয়ায় এমন কোনো মানুষ আছে কিনা আমার জানা নাই যে লম্বা হায়াত চায় না। আর কারো মানসিক কষ্ট থাকলে অনেকে মৃত্যু কামনা করে, আল্লাহ মরে গেলে ভালো, সেটা ভিন্ন, কিন্তু এটা বলে মুখ দিয়া, আসলে চায় না। প্রত্যেকটা মানুষই চায় অনেক দিন বাঁচতে। তো নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি চায় লম্বা সময় বাঁচতে, তার হায়াতটা লম্বা হোক। ওয়া ইউজাদা লাহু, এটা বেশি চিন্তার আমাদের এই মুহূর্তে, ওয়া ইউজাদা লাহু ফি রিজকি, এবং তার রিজিকে বরকত হোক। বরকত না, আল্লাহ বলছেন বেশি হোক, নবীজি বলেন বেশি হোক, তার অনেক সম্পদ হোক। দুনিয়ার সচ্ছলতা চায় যদি কেউ, এবং লম্বা হায়াত যদি কেউ চায়, সে যেন দুইটা কাজ করে। কয় কাজ? হ্যাঁ, আপনি চিন্তা করেন কি, নবীজি বলেন কি, কয় কাজ বলেন? হ্যাঁ, ফালিয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালিয়াসিল রাহিমা, সে যেন দুইটা কাজ করে। এক নম্বর হচ্ছে সে যেন মা বাবার সাথে সদাচরণ করে, দুই নম্বর সে যেন তার আপনজন যারা আছে তাদের সাথে সম্পর্কটা নিবিড় করে, ছিন্ন না করে। আপনজন যারা আছে, যাদের সাথে রক্তের সম্পর্ক, রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্ক, তাদের সাথে যেন সম্পর্ক ছিন্ন না করে, সম্পর্কটা নিবিড় করে, জুড়ে রাখে। এই আপনজনের সাথে সম্পর্ক যারা জুড়ে রাখবে, মা বাবার সাথে সুন্দর আচরণ যারা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার দুনিয়ার সম্পদও বাড়াইয়া দিবেন, আল্লাহ তার হায়াতও বাড়াইয়া দিবেন। নবী বলতেছেন কি, তুমি ভাবো কি? আমরা সবসময় উল্টা ভাবি। এই যে কদিন আগে বলেছি,
বিয়ে শাদীর ব্যাপারে বাচ্চাদের কামাই করার বয়স হয় না, এই জন্য বিয়ে করাবে না। চাকরি বাকরি নাই, কেন বিয়ে করবে? খাওয়াবে কে? অথচ আল্লাহ বলতেছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, হ্যাঁ, যে যদি কেউ আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, উপযুক্ত হয়েছে সন্তানকে বিয়ে করায়া দাও। তো আল্লাহও জানেন আপনার মনে যে ওই চিন্তা আসবে, আমি নিজেই খাইতে পারি না, বাচ্চাকে খাওয়াবে কে? তো আল্লাহ জবাব দিচ্ছেন ইয়াকুনু ফুকারা, ওরা যদি দরিদ্র হয়, ওদের যদি সচ্ছলতা না থাকে, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলেন বিয়ে এমন এক কাজ, এর বরকতে আমি তাদেরকে সচ্ছল বানায়া দিব, ধনী বানায়া দিব। আমি চিন্তা করি কি আমার রব কি বলেন, আমি ভাবি কি আমার নবী কি বলেন। আমি চিন্তা করি মা বাবারে দিলে আমার কমে যাবে, বোকা না। মা বাবারে দিলে তোমার খালি হায়াত বাড়বে না, তোমার সম্পদও বাড়বে, এটা নবীজির ওয়াদা। বরং উল্টাটা জঘন্য। সন্তান, যে মা বাবার সন্তান অবাধ্য, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ভোগান, আখিরাতে তো ভোগাবেনি, দুনিয়াতেই ভোগে যায় তারা। এটা চ্যালেঞ্জ। মা বাবার কলিজায় দাগ দিয়া কেউ দুনিয়া ভালো আছে আমি দেখাইতে পারবো না, আপনি দেখাইতে পারবেন কিনা আমি জানি না। বাহ্যিকভাবে আপনি হয়তো একটা রূপ দেখেন, ভেতরের খবর জানেন না। জানেন না ওর মাকে ধমক দিছে, এখন ওর বাচ্চা থেকে ধমক না, ওর বাচ্চা থেকে থাপ্পড় খায়, ওটা আপনি জানেন না। আপনি জানেন না, কারণ এটা গজব। আল্লাহর গজব আসবেই যে সন্তান মা বাবার অবাধ্য। এরে বাচ্চারা শোনে রাখ, দোয়ার চাইতে আমার কাছে না আইসা মা বাবার কাছে যাও। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের কাছে দোয়ার জন্য যাই। মাঝে মাঝে ওই যে ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আসে, টুপি খুলে দেয়, একটু হাতটা মুছা দেন, দোয়া করে দেন। তো বলি আমি এটা প্রায়ই বলি, এই মা বাবা আছে? বলে আছে হুজুর। তো আমি বলি আমার মতো 1 কোটি হাসান জামিল মিল্লা দোয়া করলে যেই লাভ হবে, তোমার মা বাবা তোমার জন্য দোয়া করলে তার চেয়ে অনেক বেশি লাভ হবে। এই বিশ্বাসটা আগে দিলে বসাও, এই বিশ্বাস দিলে বসাও। হ্যাঁ, এটা তো দুনিয়ার হালত। আর আখিরাতের হালত আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এটা কত মারাত্মক কথা। মা বাবা খুশি তো জান্নাতি, মা বাবা নারাজ তো জাহান্নামী। কিসের ইবাদত করো? ঘোড়ার ডিমের ইবাদত করো তুমি। চিল্লায় বের হয়ে যাইতেছো, মা বাবার খবর নাই। মাদ্রাসায় চলতেছো, মা বাবার খবর নাই। বিদেশ চলে গেছো, মা বাবার খবর নাই। জিহাদে যাইতেছো, মা বাবার খবর নাই। তোমার এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মনে রেখো এটা। দিন নিজের মতো দিন মানার নাম দিন না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার নাম দিন। বলে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার নাম দিন, নিজের ইচ্ছা মতো চলার নাম দিন না। এটা অসংখ্য হাদিস এই বিষয়গুলো দ্বারা, এই বিষয়গুলোর ব্যাপারে অসংখ্য হাদিস আছে। নবীজি মানা করছেন জিহাদে যাইতে। যাও যাও, মার খেদমত করো, যায়। তুমি কোন দিন প্র্যাকটিস করো? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এটাও খলিলের শিক্ষা। সন্তানের জন্য এত কিছু চাইলাম, মা বাবার জন্য কিছু চাইবো না, এটা যেন না হয়। সন্তানের জন্য যেমন মঙ্গল চাইবো, আমি আমার মা বাবার জন্যও চাইবো, মুসলিম দুনিয়ার জন্যও চাইবো। খলিল সারা দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করছেন, আমরাও দোয়া করব। সারা দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করব। বিশেষ করে মা বাবাকে দোয়ায় কখনোই ভুলবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা খলিল যেভাবে তার পরিবারের ফিকির যেভাবে করেছেন, খলিল যা যা চেয়েছেন আল্লাহর কাছে ওইভাবে ফিকির করা, আর ওই জিনিসগুলো আল্লাহর কাছে চাওয়া। বিশেষ করে ঈমান, আমল, আকীদা, এগুলো আমাদের যেন ঠিক থাকে আল্লাহর কাছে আমরা দোয়া করব। নিজের জন্যেও, নিজের পরিবারের জন্যও আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।